উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয়। সারা রাত্র গুনাহ করে দিনের বেলা ডাইকা ডাইকা মাফ করে দেন। নাইলে এই হাদিস কেন আসলো? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। তাহলে বুখারী শরীফে কেন আসলো? 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আইসা, এখন চলে আসছেন প্রথম আকাশে। প্রথম আকাশে আইসা ডাক দিতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। শুধু মাপ। আরেক হাদিসে তো বলে ইনতাবু ফানা হাবিবুহুম, তুই তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না, তোকে বন্ধু বানাইতে দেরি হবে না। কত বড় বাক্য খুলছেন। কবরে তো প্রথমে এটাই জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, কতটুক তার রঙে রঙিন ছিল বলো, কতটুক তার আদর্শে আদর্শবান ছিল বলো, তার চালচলনে কতটুকু ছিল। নবীর চালচলনে যদি হইতো তাহলে হারামের প্রশ্ন আসতো না। হারামের প্রশ্ন কি আসতো নাকি? হারামের প্রশ্ন আসতো? আরে বলেন না কেন? নবীর চালচলন নাই দেখেই তো হারামের প্রশ্ন আসছে। এখন হালাল হারাম বয়ান করতে হয়, বয়ান করলেই কি হবে? কয়জন হারামের থেকে বাঁচে? বলেই তো দিছেন এক জমানা আসবে, এক জমানা আসবে কুবিলাতির রসা, হারাম রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ হইল যতটুক না মানবে, এর চেয়ে 100 গুণ বেশি মানবে। ঘুষ 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 হালাল না হারাম? হ্যাঁ, কোন অফিস চলে ঘুষ ছাড়া? কোন অফিস চলে ঘুষ ছাড়া? বললে তো রাগ হয়ে যাবে, কথা মিডিয়ায় চলে যাবে। এই জন্য বললাম না। না না না, আমার তোর ভিতরে কোন, এটার ভিতরে পামও যায় না, কিচ্ছুই যায় না, এটা পুরাটাই রাবার। ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হয়ে গেছে। 1400 বছর আগে বলছে একদিন আসবে কুবিলাতির রসা। এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? হুজুরের তো 6 বার দিছে, ওনারটাও লন্ডনে থাকলে কি বইটাও 6 বার দিছে। দেখামু তুলা যে চাষ করছে ও লোন নিয়ে চাষ করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়ে তারপরে তুলা ইম্পোর্ট করছে, এটাও সুদ। এলসি ছাড়া আপনি ব্যাংকের মাধ্যম ছাড়া ইম্পোর্ট করতে পারবেন না। তুলা যে সুতা বানাইছে ও মেল করছে সুদ নিয়া, যে সুতার থেকে গেরে বানাইছে ও সুদ নিয়া। 4টা হলো যে গ্রেভকে ডাইং করছে ও সুদ নিয়া, যে ফিনিশিং করে বাজারে ছাড়ছে ও সুদ নিয়া। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। কয়বার? কয়বার? ওয়াজ করে কি হবে? কে ছাড়বে সুদ? কে ছাড়বে ঘুষ? ঘুষ বন্ধ করে দিয়ে দেখেন না, বাংলাদেশের সমস্ত চাক্কা বন্ধ হয়ে যাবে। কেননা অতীত থেকে দীর্ঘ যুগ যারা এটা অভ্যস্ত, আজকে ঘুষ বন্ধ করবেন, কালকে দেখবেন সব চাক্কা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কি সব বন্ধ হয়ে যাবে।
কেননা ফাইলের পাওই লাগান না, এটা চলবো কেমনে? জায়গাটা জায়গায় বৎসরের পর বৎসর পড়ে থাকবে। এখন তো একটু চলে, ওই দিন চলবই না। নীতিতে রূপান্তরিত হয়ে গেছে, শুধু নবীর আদর্শ না মানার কারণে। এটাই কবরের প্রথম প্রশ্ন হবে। বাবা দেখেন এখন কি করবেন? না কবরে যাওয়া লাগবে না? কে কখন যাবে কেউ জানে না। আজকে রাত্রে আজকে বিকালে সূর্য ডুবার সময় উসমানী নগরে ধ্বনি দিতে দিতে ঢুকছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা কেউ কাল সকালে আমাকে উঠতে দেখবে না। কয় লক্ষ লোক উসমানী নগরে, কয় হাজার মাইল লম্বা উসমানী নগর থানা। আরে বলেন না, কয় হাজার মাইল লম্বা? কয়শো মাইল লম্বা। হাজার বাদ দিয়া মাইলে এলাম, শতে আসলাম। এর চেয়ে বড় এলাকা দুনিয়াতে আছে, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। কিতাব খুলে দেখেন কওমে লূত কয় লক্ষ ছিল, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। বিদায় সুযোগ হাতে একটাই আছে, সুযোগ হাতে আছে, এখনো চলে যায় না। এই উন্নতের জন্য আছে, এই উন্নতের জন্য, এই উন্নতের জন্য আছে। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। যুবকরা টেস্ট ম্যাচ বুঝুন, ওটার ভিতরে আসল নিয়ম কি? কি? উইকেট না পড়া, সব্বাস। রান না হোক, উইকেট যেন না পড়ে। হাতে একটা আছে, এখনো যদি করতে পারি, উইকেট পড়বে না। যদি ডেলি সকাল বিকাল তওবায় অভ্যস্ত হতে পারি। সকাল আর বিকাল কি? ঘুমের সময় তওবা আর উঠা তওবা। ঘুমের সময়, এই জন্য উঠলে তো সকাল, না উঠলে তো পরকাল। আগের থেকেই তওবা করে ঘুমানো, আল্লাহ মাফ করে দেন, পারতেছি না, যথেষ্ট। আর ঘুমের থেকে উঠা তওবা করা, তাইলেও আপনি ইসলামের এরিয়ার ভিতরে থাকবেন, উইকেট পড়বে না। এইটাই কোরআন বলছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো উইকেট যেন না পড়ে, মাঠের বাইরে চলে যেও না, মাঠের ভিতরেই থাকো। শুধু তওবা দুই বেলা, সকালে তওবা এই জন্য তওবা করা যে হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারি। আছে ওসমানী নগরে পাওয়া যাবে। বাড়ির থেকে বাহির হয়েছিল, অফিসে যাবে সিলেটে, কিন্তু সিলেটও পৌঁছা হয় নাই, ঘন্টার পরেই খবর চলে আসছে লাশ আসতেছে। নাই কাহিনী? এই জন্য ডেলি সকালে তওবা করেন। পারবেন? ডেলি ঘুমের সময় তওবা করতে পারবেন? পারবা যুবক? পাক্কা না অতীতের মতো ইনশাআল্লাহ বলে আর সময় শেষ করে দিবা? অতীত বহুত ইনশাআল্লাহ বলছো, করা হয় নাই। ওরকম ইনশাআল্লাহ, তাইলে তোমার ইনশাআল্লাহ বলার দরকার নাই। আল্লাহ তোমার ইনশাআল্লাহর মুহতাজ না। আল্লাহ 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 কি? আল্লাহ কি? আল্লাহ আল্লাহ। আলিফ বাদ দিল আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম বাদ দিল আল্লাহ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দিয়া শুধু হু থাকবে, তখনও আল্লাহ আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ সর্বভাবে আল্লাহ। আল্লাহ তোমার মুহতাজ না। এই জন্য অতীত ইনশাআল্লাহর মতো না। যদি আসল মজা পাইতে চাও, আসল মজা কি জানো? আসল মজা জান্নাতে দুইটা। কয়টা? যা চাবে তা মিলবে। প্রথম,
দ্বিতীয় মজা, যেটা চোখে লাগবে ওটাই তোমার। এখন চোখে সারাদিন লাগে কিন্তু দেখলেই জুতা দেখায়, জান্নাতে জুতা দেখাবে না, যেটা চোখে লাগবে ওটা তোমার। এখন হাজারো জিনিস চোখে লাগে, ঠিক না? মিলে? হ্যাঁ, দামি দামি গাড়ি দেখলে তো চোখে লাগে, ঠিক না? না লাগে না? মিলে? বরং হাত দিয়ে ছুঁইলেও অনেক সময় থাপ্পড় দেয়, ঠিক না? ঠিক না? আমার গাড়িতে হাত দিলি কেন, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এটা লাগলেও তোমার, জিনিস লাগলেও তোমার। এটা বোঝো? মনে হয় বোঝো না, নাকফুল চিনো না। এটা চোখে লাগবে, এটাও তোমার, বানায় রাখছে আল্লাহ। ডেলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও, শুধু 2 বেলা। পারবা? কে কে পারবো দেখি? পাক্কা? দ্বিতীয় ডেলি কোরআনটাকে নিয়ে তোমরা চুমা দাও সারাদিনে, আমি জানি 2, 4, 10 বার 20 বারও দাও। মোবাইলে টাচ করা, ঠিক না? পায়ে ধরা বলি আজকে থেকে একবার কোরআনটারে চুমা দাও। যাদেরকে চুমা দাও দেখা দেখা আজ পর্যন্ত একটাও পাও নাই, কই থাকে এটাই জানো না। আল্লাহকে কোরআন চুমা দিয়ে দেখায় দাও, আল্লাহ পাবে। আল্লাহ, এটা আল্লাহর কালাম। এটাকে যে মহব্বতে চুমা দিবে আল্লাহ তার হবে তার, এটা তোমার পক্ষে যাবে। আছে এখানে লোক কবে চুমা দিছে বলতে পারবে না, কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না, কবে মেলা খুলা দেখছে বলতে পারবে না। পড়ে নাই তো পড়েই নাই, পড়ার কথা বলতেছি না, পড়া বাদ নাই। এখানে লোক চেহারায় বলে, চেহারায় যে কোরআন কবে ছুঁইছে নিজেও বলতে পারবে না। ডেলি কোরআনটাকে চুমা দেন। নাইলে আমি একটা বুখারীর হাদিস শুনাইতেছি, আল্লাহর রাসূল 3 বার উম্মতকে জাহান্নামের থেকে বাহির করার জন্য সেজদায় পড়বে। প্রত্যেকবার আল্লাহ বিরাট বিরাট একটা অঙ্ক দুজক থেকে বের করে দিবে বন্ধুকে খুশি করার জন্য। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব বাহির হয় নাই? আল্লাহর রাসূল বলবে, সব বাহির হয়েছে বটে, চোখে পানি থাকবে, পানি। তা আল্লাহ বলবে, সব বাহির হয়ে গেছে, চোখে পানি কেন? তো বলছে, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বের করতে পারি নাই। আজকে কোরআন আমাদের বিরুদ্ধে, একজনও এখানে নাই কোরআন টেনে পড়া তো দূরের কথা, ছুঁয়েও দেখে না, চুমোও দেয় না, খুলেও দেখে না। কোরআন আজকে আমাদের বিরুদ্ধে, কিয়ামতের দিনও বিরুদ্ধে না হয়ে যায়। হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই জন্য কোরআনটাকে ডেলি একবার চুমা দিব, পারবো কি যুবক, পারবা? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেই। মসজিদ কিন্তু চিৎকার দিতেছে, আল্লাহ দুনিয়াওয়ালা পয়সা হইলে উন্নত জায়গায় যায়, উন্নত জায়গায় বাড়ি বানায়। ও মালিক, তুই তো 2 জাহানের মালিক, তুই তোর ঘরটাকে গ্রামে দিলি কেন? মানতাম আমি এখানে থাকতাম যদি এগুলা নামাজ পড়তো, 90 ভাগই তো আসে না। বলেন, পয়সাওয়ালা হইলেই তো ইংল্যান্ডে বাড়ি কিনে, ঠিক না? হ্যাঁ, পয়সা হইলেই তো বেগম পাড়ায় যায়, ঠিক না? পয়সা হইলেই তো আমেরিকাতে যে বাড়ি কিনে, ঠিক না? পয়সা হইলেই তো অস্ট্রেলিয়া যে বাড়ি কিনে, ঠিক না? আমি চিনি অস্ট্রেলিয়া কারা বাড়ি কিনছে। আমি 3 বছর টানা গেছি অস্ট্রেলিয়ায়। আমি চিনি সিডনিতে কার বাড়ি আছে আর মেলবোর্নে কার আছে, আর আমি চিনি ক্যানবেরা কার বাড়ি আছে।
আমি চিনি পার্থেকার বাড়ি আছে, আমাকে চিনাইতে হবে না, আমি 103টা দেশ চৈশা শেষ করে ফেলছি। শুধু উন্নত দুনিয়া আমার বাকি আছে নিউজিল্যান্ড, কিন্তু না গেলেও চলবে, কেননা 4 দেশের রানী একজনই। ওই উনাগো রানী 4 দেশের রানী, কানাডারও রানী, অস্ট্রেলিয়ারও রানী, নিউজিল্যান্ডেরও রানী, আর ইংল্যান্ডেরও রানী। এই 4 দেশের রানী একজন, বিদায় 4 দেশের রোডঘাট বাড়ি ঘর সব একরকম। 3টায় গেছি তো, 4টা না গেলেও চলবে। মসজিদ চিৎকার দিতেছে। আধ্যাত্মিক শক্তি যদি অর্জন করতে পারতাম, তাহলে লাউড স্পিকার নিয়ে দেওয়ালে লাগায় শোনায়া দিয়া পাগল বানায়া দিতাম যে দেখ মসজিদ কাঁদে। বলবেন মসজিদ কাঁদে? মসজিদ যদি না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ যদি কাঁদতে পারে তো আল্লাহর গদ কাঁদবে না কেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, তোমরা তাক লাগায়া দিছো দুনিয়াকে, ম্যাজিক দেখায়া 5 তারিখে। তোমরা দায় দায়িত্ব নাও। দুনিয়া তোমাদেরকে এখন প্রশংসা করতেছে, আমি মানি। আমি দুনিয়ার প্রশংসা তোমাদের জন্য কুড়াইতে চাইতেছি না, তাও কতদিন করবে আমি জানি না। কেননা দুনিয়ার মানুষ যখন আল্লাহ নুন খাই গুণ না গায়, নিমক হারাম হইতে পারে, তো তোমাদের ম্যাজিকের দাম কতটুক দুনিয়াওয়ালা দিবে এটা আমি বিশ্বাস করি না যে দিবে। আমি বিশ্বাস করি না দিলেও কতটুকু দিবে, কয়দিন দিবে, কিন্তু আল্লাহ দিলে চিরদিন দিবে। তোমরা একটা ম্যাজিক দেখায় দাও, আল্লাহর ঘর বেড়া, আল্লাহ তোমাদেরকে নিয়ে গৌরব করবে। আমি হাদিস বলতেছি, ইউবাহি বিহিমুল মালাইকা, ইন্নাল্লাহ ইউবাহি বিহিমুল মালাইকা। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে, গৌরব। পারবা কালকার থেকে মসজিদ বেড়া দিতে? পারবা? পারবা? আরে ভালো মতো দেখাও আল্লাহকে। আল্লাহ কবুল করুক তোমাদেরকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, আরো তো আছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, আমার শেষ, আর আমারটা শোনার পর্ব শেষ। ভিক্ষার পর্ব আমি হাত তুলছি, বেশি কিছু চাবো না মালিক। আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীদেরকে কবুল করেন, ওসমানী নগরটাকে কবুল করেন, এর মানুষগুলোকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করা দেন। আজকে পুরস্কার আমাদেরকে দিয়েই দেন। পরিসমাপ্তিতে বলে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আল্লাহ আজকে যেন এই ঘোষণাটা আমাদের প্রত্যেকের পক্ষে হয়, পুরো উম্মতে মুহাম্মাদীর পক্ষে হয়, জিন ও ইনসানের পক্ষে হয়। অসুস্থ যারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামের নসিব করেন। পেরেশান আছে, পেরেশানি দূর করে দেন। সামনে রমজান আসতেছে, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আমাদের দেশটাকে হেফাজত